সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর পাখির ডাক, এই সবকিছু মিলিয়ে ছোট্ট একটি গ্রামের নাম ছিল শালবন। গ্রামের চারপাশে ছিল ধানের ক্ষেত, বাঁশঝাড় আর ছোট্ট একটি নদী। শহরের কোলাহল থেকে অনেক দূরে, শান্ত আর সুন্দর ছিল সেই গ্রাম। এই গ্রামেরই এক ছেলে ছিল রাহাত। ছোটবেলায় সে গ্রামের স্কুলে পড়ত, বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটত, মাঠে ফুটবল খেলত আর গাছ থেকে আম পেড়ে খেত। কিন্তু বড় হওয়ার পর পড়াশোনার জন্য তাকে শহরে যেতে হয়। ধীরে ধীরে শহরের ব্যস্ত জীবনে সে এতটাই অভ্যস্ত হয়ে পড়ল যে গ্রামের কথা খুব কমই মনে পড়ত। বহু বছর পরে একদিন রাহাতের মা অসুস্থ হয়ে পড়লেন। খবর পেয়ে রাহাত দ্রুত গ্রামে ফিরে এল। বাস থেকে নামতেই তার চোখে পড়ল সেই পুরনো কাঁচা রাস্তা, তালগাছ আর দূরের সবুজ মাঠ। গ্রামের বাতাসে যেন এক অদ্ভুত শান্তি ছিল। তার মনে পড়ে গেল শৈশবের অসংখ্য স্মৃতি। বাড়িতে পৌঁছে সে মায়ের পাশে বসে রইল। মা হাসি মুখে বললেন, তুই শহরে অনেক বড় হয়েছিস, কিন্তু গ্রামের মাটির গন্ধ ভুলিসনি তো? রাহাত মুচকি হেসে বলল, না মা, এই গ্রামের মতো শান্তি কোথাও নেই। পরের দিন সকালে রাহাত হাঁটতে বের হল। সে দেখল গ্রামের অনেক কিছু বদলে গেছে। আগের সেই ছোট্ট স্কুলের ছাদ ভাঙা, মাঠে আগের মতো শিশুদের খেলাধুলা নেই। গ্রামের অনেক তরুণ শহরে চলে গেছে কাজের খোঁজে। রাহাতের খুব খারাপ লাগল। সে ভাবল, এই গ্রামের জন্য কিছু করা দরকার। গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে সে জানতে পারল, স্কুলে ভালো শিক্ষক নেই, আর বাচ্চাদের পড়াশোনার সুযোগও কম। রাহাত সিদ্ধান্ত নিল কিছু একটা করবে। সে গ্রামের স্কুলে নতুন বই দিল, দেয়াল মেরামত করাল এবং শহর থেকে কয়েকজন শিক্ষক এনে পড়ানোর ব্যবস্থা করল। প্রথমে গ্রামের মানুষ বিশ্বাস করতে পারেনি, কিন্তু ধীরে ধীরে সবাই তার কাজে সাহায্য করতে শুরু করল। কয়েক মাসের মধ্যেই স্কুলটি আবার প্রাণ ফিরে পেল। সকাল হলে বাচ্চাদের হাসির শব্দে পুরো এলাকা ভরে যেত। রাহাত প্রতিদিন স্কুলে গিয়ে শিশুদের সঙ্গে গল্প করত। সে তাদের স্বপ্ন দেখতে শেখাত। একদিন গ্রামের এক ছোট মেয়ে রিমি তাকে বলল, ভাইয়া, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের চিকিৎসা করব। রাহাত হাসল। সে বুঝতে পারল, ছোট্ট এই পরিবর্তনই একদিন বড় কিছু হয়ে উঠবে। বর্ষাকালে গ্রামের নদী আবার পানিতে ভরে উঠল। সন্ধ্যায় গ্রামের মানুষ নদীর ধারে বসে গল্প করত। রাহাতও তাদের সঙ্গে সময় কাটাত। শহরের ব্যস্ত জীবনের চেয়ে এই সাধারণ জীবন তার অনেক বেশি ভালো লাগতে শুরু করল। একদিন তার শহরের এক বন্ধু ফোন করে বলল, তুই আবার শহরে ফিরবি না? রাহাত কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, শহরে বড় বড় বাড়ি আছে, কিন্তু গ্রামের মতো শান্তি নেই। এখানে মানুষ একে অপরকে ভালোবাসে। আমি এখন এই গ্রামের জন্যই কাজ করতে চাই। ধীরে ধীরে রাহাত গ্রামের মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠল। গ্রামের সবাই তাকে সম্মান করত। কয়েক বছরের মধ্যে শালবন গ্রামটি বদলে গেল। স্কুলে নতুন ভবন তৈরি হল, রাস্তা ঠিক হল, আর গ্রামের মানুষ নতুন আশায় বাঁচতে শিখল। এক সন্ধ্যায় রাহাত নদীর ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। আকাশ লাল হয়ে উঠেছিল, হালকা বাতাস বইছিল। তার মা পাশে এসে দাঁড়ালেন। মা বললেন, দেখেছিস, গ্রামের জন্য কিছু করলে গ্রাম্য মানুষকে ভালোবাসা ফিরিয়ে দেয়। রাহাত মাটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এই গ্রামের মাটিই আমার আসল পরিচয়। সেদিন থেকে রাহাত আর কখনো গ্রাম ছেড়ে যেতে চাইল না। কারণ সে বুঝে গিয়েছিল, জীবনের সত্যিকারের সুখ বড় শহরের আলোয় নয়, বরং গ্রামের মানুষের সরল ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে।